নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিওতে। আজকে কলকাতা শহরের এই শিয়ালদা অঞ্চলে আমরা এসেছি এবং এই শিয়ালদা অঞ্চলে একটি রাস্তা হলো সূর্য সেন স্ট্রিট। মূলত বৈঠকখানা বাজার, যেটা ওই কাগজের জন্য বিখ্যাত, কাগজ বিক্রির জন্য, তারপরে খাতা, লুজ পেজ ইত্যাদির জন্য বিখ্যাত, বা দপ্তরি পাড়া বলা হতো। তো এই বৈঠকখানা রোড এবং সংলগ্ন সূর্য সেন স্ট্রিটের কাছে এমন একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটির নাম হচ্ছে ছকু খানসামা লেন। এবং মূলত খানসামা বলা হতো তাদেরকেই, যতদূর জানি, যে সমস্ত ভৃত্য সেই সময় খাবার পরিবেশন করতেন তাদেরকে বলা হতো খানসামা। এবং এই খানসামাদের নামে প্রচুর রাস্তা কলকাতাতে রয়েছে, তেমনই একটি রাস্তা ছকু খানসামা লেন। এই রাস্তাটার বিশেষত্ব খুব কিছু নয়, এই রাস্তাতে এমন একজন মানুষ বসবাস করেছেন কিছুদিন, সেই মানুষটির স্মৃতিচিহ্নকে আজকে আমরা ঘুরে দেখব। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তবে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের গল্প ছকু খানসামা লেন। আসুন। রাস্তার নাম সূর্য সেন স্ট্রিট। আর ওই যে সোজা এই যে হলুদ ট্যাক্সিটি যেদিকে যাচ্ছে, ওটা হচ্ছে এপিসি রয়্যাল রুট বা সার্কুলার রুট। আরেকটু গেলে শিয়ালদা স্টেশন। এবং এইখানে এই যে রাস্তাটা আছে, এই সূর্য সেন স্ট্রিট, মূলত এটা হচ্ছে দপ্তরি পাড়া বলা হতো, বৈঠকখানা রোড, জাস্টিস মনমত মুখার্জি রোড, এই সংলগ্ন রাস্তা। এই রাস্তাটি সোজা গিয়ে কানেক্ট হচ্ছে মহাত্মা গান্ধী রোডের সঙ্গে। কিন্তু আজকের গল্প সূর্য সেন স্ট্রিটকে নিয়ে নয়, আজকের গল্প এই রাস্তার সাথে সংলগ্ন এমন একটি গলি, সেই গলিটিকে নিয়ে। ছকু খানসামা লেন দুভাবেই যাওয়া যায়। আপনি যদি আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড বা এপিসি রোড ধরে আসেন, তাহলে জগৎ সিনেমা হলের ঠিক পাশ দিয়েই একটি প্রবেশপথ রয়েছে। আর যদি আপনি সূর্য সেন স্ট্রিট দিয়ে আসেন, তাহলে আদর্শ বিদ্যামন্দির স্কুলের পাশ দিয়ে যে গলিটি প্রবেশ করেছে সেটি ছকু খানসামা লেন। অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড থেকে সূর্য সেন স্ট্রিট যাবার এটি একটি গলিপথ। এই ঢুকছি ছকু খানসামা লেন। ছকু খানসামা লেন এই রাস্তা মোটামুটি শান্ত শিষ্ট পরিবেশ এবং যথারীতি কিছু পুরনো বাড়ির স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে। আবার তার পাশে রয়েছে নতুন বাড়িও। খানসামা লেন এসে গেছি। এটাও একটা রাস্তার উপগলি। 19/3 ছকু খানসামা লেন। এই বাড়িতেই একদা বাস করেছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং পরবর্তীকালে যোগী পুরুষ অরবিন্দ ঘোষ। 1906 সালের মার্চ মাস যুগান্তর পত্রিকা সবে সবে প্রকাশিত হয়েছে। অরবিন্দ ঘোষ তখন চাকরি ছেড়ে কলকাতায় রাজা সুবোধ মল্লিকের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অনুগামী অবিনাশচন্দ্র ভট্টাচার্যকে বললেন নূতন বাসার খোঁজ করতে। এই বাড়িতেই ভাই বারিন, দিদি সরোজিনী ও অবিনাশচন্দ্র ভট্টাচার্যকে নিয়ে 1906 সালের অক্টোবর থেকে 1907 সালের জানুয়ারি মাস পর্যন্ত বসবাস করেছিলেন। সূর্য সেন স্ট্রিটে অবস্থিত আদর্শ বিদ্যামন্দির স্কুল, ঠিক তার পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটাই হচ্ছে ছকু খানসামা লেন।
19 বাই 3 ছক্কু খানসামা-লেনের এই বাড়িটি হয়তো আরেকটু সামনে থেকে ভালোভাবে দেখানো যেত, কিন্তু ক্যামেরা দেখে বাড়িতে যিনি বাসিন্দা বারান্দায় ছিলেন তার প্রবল আপত্তির কথা তিনি জানালেন। তার ইচ্ছাকে সম্মান দিয়ে আমরা পুরো বাড়ির শ্যুটটা করতে পারিনি। যতটুকু শ্যুট করেছি ততটুকুই আপনাদের জন্য এই ভিডিওতে আমরা তুলে ধরলাম। আজকের মতো এইখানেই শেষ হলো এই পর্ব। যদি এই রকম ভিডিও আপনারা আরও দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে তা শেয়ার করবেন। এবং এইরকম আরও ভিডিও দেখতে হলে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী পর্বে। নমস্কার।